নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস বেঙ্গল নেচার ক্লাবে আরও একটি মজার ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। পৃথিবীতে কত সবাই না অদ্ভুত জীবজন্তু আছে, তাদের পরিচয় পেলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। এখনও এরা পৃথিবীর বুকে টিকে আছে। এরকম 6টি বর্গের প্রাণী এখনও অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। তাদের মধ্যে একটি বর্গের প্রাণী হচ্ছে সরীসৃপ থেকে স্তন্যপায়ীতে উত্তরণের প্রথম পদক্ষেপ। তাদের একটি প্রজাতির নাম হলো হংসচঞ্চু বা ইংরেজিতে যাকে বলা হয় ডাকবিল বা প্লাটিপাস। এদের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো অন্যান্য স্তন্যপায়ীদের মতো গায়ে লোম ও রক্তে উষ্ণতা থাকলেও এরা ডিম পাড়ে এবং তাদের ডিম ফোটাবার পর বাচ্চাদের স্তন্যপান করায়। সেই কারণে এদের অপর নাম হলো অন্ডজস্তনী। অপর প্রাণীদের চেয়ে এদের রক্তের উষ্ণতা কিন্তু বেশ মৃদু। পাখিদের মতো ডিম পাড়া এবং আরও দু একটি ধাঁধা লাগানো সাদৃশ্য দেখে আগে বিজ্ঞানীরা মনে করতেন যে এদের পক্ষীগুলোর সঙ্গে একটা নিকট সম্পর্ক আছে, কিন্তু তা সত্য নয়। অন্যান্যদের মতো সোজাসুজি সরীসৃপ কুল থেকেই এদের উৎপত্তি হয়েছে। স্তন্যপায়ী কিনা এই নিয়ে সন্দেহ ছিল। ইংল্যান্ডে যখন এর গুটি কয়েক প্রথম অস্ট্রেলিয়া থেকে চালান যায় তখন বিজ্ঞানীরা মহা ফাঁপড়ে পড়েন। বৈজ্ঞানিক নাম এদের মনোট্রাম, কথার অর্থ একটি পথ। এই একটি পথে এই বর্গের প্রাণীরা মলমূত্র ত্যাগ করে। এছাড়াও প্রজনন এবং স্ত্রী জাতির ডিম্বপ্রসব সব কাজই এরা করে। এদের দেহ গোলাকার, লম্বায় প্রায় 61 সেন্টিমিটার, তার মধ্যে চ্যাপ্টা লোমশ লেজ প্রায় 15 সেন্টিমিটার হয়ে থাকে। ওজনে এরা প্রায় 2 কেজি পর্যন্ত হয়। পা বেঁটে এবং আউল 5টি তীক্ষ্ণ নখরযুক্ত হয়ে থাকে। সামনের পায়ে নখের মাঝে হাঁসের মতো এদের পর্দা থাকে, সেই পর্দা দিয়ে এরা সাঁতার কাটতে পারে। ঠোঁট হাঁসের মতো দেখতে বটে, তবে পাখির চঞ্চুর মতো শিংয়ের উৎপাদনে গঠিত হয়। কোনো স্তন্যপায়ীর নাক ও ঠোঁট টেনে চ্যাপ্টা ও লম্বা করলে যেমন হয় তেমনি নরম চামড়ার, দেখায় যেন রবারের। দেখলে মনে হয় অন্য কোনো প্রাণীর এই অদ্ভুত চঞ্চু বা ঠোঁট এনে অস্ত্রোপচার করে জুড়ে দেওয়া হয়েছে। ওই ঠোঁটে ওদের অসংখ্য সূক্ষ্ম অনুভব সম্পন্ন স্নায়ুতে ভর্তি। জলের তলায় বন্ধ চোখে খাদ্য খোঁজার সময় ওই ঠোঁটের সামান্যতম স্পর্শ দিয়েই খাদ্যকে অনুভব করতে পারে। উপরের ঠোঁট বেগুনি, কালো ও নিচের ঠোঁটে হলদে ও কালোর ছোপ থাকে। অন্যান্য পশুদের মতো কান বাইরে বের করা নয়। পাখিদের মতো মাথার দুপাশে লোমের ভিতরে ছোট ছেঁদা। এদের চোখ দুটো খুব ছোট। জলের ভিতর যখন চলে বা সাঁতার কাটে তখন চোখ ও কানের উপর পর্দা পড়ে ঢেকে যায়। গায়ের লোম মোটা, নরম ও পশমি ধরনের হয়, আর পিঠের রং হয় গাঢ় বাদামি ধরনের। সামনের পা দুটি যেমন সাঁতার কাটতে সাহায্য করে, তেমনই পিছনের পা দুটো এদের লড়াই করতে সাহায্য করে। পিছনের পায়ের নখগুলি বিষগ্রন্থির সঙ্গে যুক্ত থাকে, কেবল আত্মরক্ষার্থে এর ব্যবহার হয়। এই বিষে মানুষ মরে না, কিন্তু একটা কুকুর মারা যেতে পারে। তবে স্ত্রী হংসচঞ্চুদের এই নখ বা বিষগ্রন্থি থাকে না। শিশুকালে হংসচঞ্চু উপরের চোয়ালে দুজোড়া দাঁত থাকে, পরে বড় হলে এই দাঁত শক্ত শিংয়ের মতো রূপ নেয়। এরা পূর্ব ও দক্ষিণ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার ছোট বড় নদীতে বেশিরভাগ সময় জলে থাকে। এরা এক নাগাড়ে কিন্তু 5 মিনিটের বেশি জলে ডুবে থাকতে পারে না। এই হিসাবে এদের আরেক নাম হলো জলছুঁচো। জলজ পোকামাকড় ও অন্যান্য ছোট মেরুদণ্ডহীন প্রাণী যেমন শামুক, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি এরা খাবার হিসেবে খেয়ে থাকে। এরা কিন্তু খায় প্রচুর। দেহে যতটা ওজন ঠিক তার সমান ওজনের খাবার এরা খেয়ে থাকে। জলের তলা থেকে খাবার সংগ্রহ করে, আবার ডাঙায় উঠে সেগুলোকে খেয়ে আবার জলে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সন্ধ্যার সময় এরা বেশি সক্রিয় থাকে। নিঃশব্দে এরা জলে ডুব দেয় এবং সাঁতার কাটে। জলের উপর হাত পা ছড়িয়ে দিয়ে খানিকটা ভেসে যায়, আবার ডুব দেয়। শীতকালে অল্প কয়েকদিনের জন্য ব্যাঙের মতো এরা শীতঘুমও দেয়। হংসচঞ্চুরা নিশাচর। নদীর পাড়ে গর্ত খুঁড়ে বাস করে, তবে গর্তের মুখ জলের ধারে এবং জল থেকে একটু উঁচুতে হয়ে থাকে। বাসস্থানের গর্ত উপরের জমি থেকে 30 সেন্টিমিটার নিচের মধ্যে থাকে, কিন্তু লম্বায় দেখা গেছে 18 মিটার পর্যন্ত হয়। এই লম্বা গর্তের মধ্যে থাকে অনেক শাখা প্রশাখা। একটি শাখা প্রশাখা যা সবচেয়ে বেশি আঁকাবাঁকা হয়। কখনো কখনো গর্তের মুখ জলের ভিতরেও দেখা যায়। এদের স্বভাব সবসময় অস্থির এবং প্রাণচঞ্চল। এক মুহূর্তে এরা স্থির থাকে না। এদের প্রজননকাল হয় আগস্ট থেকে নভেম্বর। জলের মধ্যেই এরা মিলন করে। মিলনের ঠিক আগের মুহূর্তে এরা দৌড়ঝাঁপ নানা কায়দায় করে থাকে। তার মধ্যে একটি হলো পুরুষ হংসচঞ্চু স্ত্রী হংসচঞ্চু লেজটিকে ঠোঁট দিয়ে চেপে ধরে এবং ওই অবস্থায় দুজনে ঘুরে ঘুরে সাঁতার কাটে। এদের গর্ভধারণের সময় হয় 15 দিন। এরা ডিম পাড়ে 1 থেকে 2টি। 11 সপ্তাহ পরে বাচ্চাদের চোখ ফোটে। 4 মাস পূর্ণ হলে মা বাচ্চাকে জলে নামায়। হংসচঞ্চুরা 10 থেকে 15 বছর বাঁচে। এরা ডিমগুলিকে তলপেটের নিচে রেখে তা দেয় এবং 1 থেকে 10 দিনের মধ্যেই বাচ্চা ফুটিয়ে দেয়। সদ্যজাত শিশুদের গায়ে লোম ও চোখ থাকে না। মা হংসচঞ্চুর পেটের উপর খুব ছোট ছোট ছাদা দিয়ে দুধ ক্ষরণ হয়। সেই দুধ বাচ্চা চেটে চেটে খায়। গায়ে এদের নরম পশমি লোম ও চামড়ার জন্য এদের খুবই হত্যা করা হতো। এর ফলে এই স্তন্যপ্রায়টি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু বর্তমানে এদের রক্ষা করার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুনি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।